আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে যেখান থেকে দেখছেন, দেশে বা প্রবাসে, দূরে বা কাছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে আছেন আমি মোহাম্মদ আবদুল্লাহ। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমার একটা সমস্যা হয়ে গেছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে শেয়ার করছেন, কমেন্ট করছেন, ভালো কমেন্ট করছেন, খারাপ কমেন্টও করছেন। সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ দুবার জানাতে হয় আমার অবশ্যই। আচ্ছা, যাই হোক, এই আমি আবারও যারা শেয়ার করেছেন তাদেরকে আমি শেয়ার করে যে পাশে দাঁড়াইছেন, এই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে অনেকে জানতে চাইছেন আমার কাছ থেকে কি ঘটনাটা কিভাবে হয়েছে। আর আপনারা মনে রাখবেন, যারা বিকাশের মাধ্যমে লেনদেন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে বেশি প্রয়োজন মনে হবে। এখন কথা হচ্ছে যে আমি সেই দিন ডিউটির পর আমি ঘুমাইছিলাম। ডিউটি বলতে আমাদের এখানে আসরের আসরের নামাজের পর পরে 4টা থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত 2টা পর্যন্ত। তো 2টা বাজে ডিউটির পর আমি বাড়িতে একটু কথাবার্তা বলে ফজরের নামাজ পড়ে আমি একবারে ঘুমাই গেছি আর কি। ঘুমাই যাওয়ার পর আমি ঘুমোর থেকে উঠছি প্রায় কয়টা বাজে, সেখানে মনে হয় 4টা, মনে হয় 3:30 ওই ধরনের হবে। ওঠার পরও আমি হোয়াটসঅ্যাপের দিকে আমি ফলো করি নাই, একটু মোবাইলে টিপে করলাম। তারপরে তো বাড়িতে একটু কথাবার্তা বললাম। এরপর আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম, ঢুকে আমি একটা নাম্বারে কিছু টাকা সেন্ড করবো আর কি। টাকা সেন্ড করব, তারপর আমি দেখতেছি আমার এখানে মোবাইলের হোয়াটসঅ্যাপের টাইম লাইনের মধ্যে আমার গ্রুপ নাই, খুঁজে পাচ্ছি না, আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। খুঁজে না পাওয়ার পরে আমি আবার ওখানে দোকানের মধ্যে নক করছি, যে আমার বড় ভাই লালুর দোকান, আমি নক করছি পার্সোনাল নম্বরে। পার্সোনাল নাম্বারে নক করার পর আমি বলতেছি গ্রুপের মধ্যে আমাকে একটা নক দেন, আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না। যখন এই কথা বলছে ওরা বলতেছে কি গ্রুপ খুঁজে পাচ্ছেন না? সকাল থেকে যে টাকা দিচ্ছেন আপনাকে, এতগুলো টাকা দেওয়ার পরেও কেন গ্রুপ খুঁজে পাচ্ছেন না? এই কথা যখন বলছে তখন আমি আমি মনে হয় আসমান থেকে পড়ে গেছি, আমার হাত পা ভেঙে গেছে। আমি অনেক, তা আমি বললাম যে কত টাকা নিচ্ছে, প্রায় 1-1.5 লাখের মতো। তো হিসাব করে ওরা দেখলো যে পরে আবার 1,02,800 নাকি টাকা নিয়ে গেছে। তো যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা বিকাশ করেন, ওদের জন্য আজকে এই ভিডিওটি আসলে প্রয়োজন বেশি আমি মনে করি। আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নক দিয়ে রাখবেন। নক কিভাবে দিবেন ওইটাও আমি আপনাদের কাছে পরবর্তী ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আপনারা একটা নক দিয়ে দিবেন, সিকিউরিটি কোড দিয়ে দিবেন। সিকিউরিটি যখন কোড দিয়ে দিবেন তখন আপনাদের আশা করি ইনশাল্লাহ তেমন একটা সমস্যা হবে না। এই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ, যে আইনের আওতায় যেন আনতে পারি আর কি। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই ঘটনাটা একটু আপনারা দ্রুত আপনাদের নলেজে নেওয়ার জন্য। আপনারা আজকেও কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে আকুল আবেদন। ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আবার কেন ওই প্রতারক চক্রগুলো এখনো ধরা খায়নি, তারা চোর বাহিরে আছে। এই প্রশাসনের লোক যারা আছে ওদেরকে অবহিত করা হয়েছে অবশ্যই। এখন ওরা একটু মনে হয় চেষ্টা করতেছে একটু আস্তে ধীরে আর কি। এখন আমরা তো চাচ্ছি আস্তে ধীরে না, একটু দ্রুত। কারণ আস্তে ধীরে হলে ওই বিকাশ চক্র যারা আছে তারা টাকাগুলো খরচ করে ফেলবে, তাই না? এই জন্য আসলে টাকাগুলো কিন্তু আমার না, টাকাগুলো কিন্তু আমার বড় ভাই লালুর টাকা, বুঝছেন? আমার টাকা 1 টাকাও নেই, বুঝছেন? কারণ আমি এখান থেকে SMS করি, ওরা আমি নাম্বার দিলে ওরা টাকা দিয়ে দেয়, সিস্টেম হচ্ছে ওই রকম, বুঝছেন? তো যখন আমার নাম্বার হ্যাক করে ওখানে নাম্বার দিয়েছে, এখানে দেখেন বড় বড় মজার বিষয়, দুঃখের বিষয় হচ্ছে ওরা কি করছে, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আগে যেটা ছিল, এই যেগুলো আমার সেন্ড করা নাম্বার ছিল, হ্যাক করে নাম্বার কাটিয়ে দিয়েছে, টাকার সংখ্যা রাখে দিয়েছে। তার হতে আবার আমার আছে না, ওই রেকর্ড আছে না, ওইখানে রেকর্ড গুলো আবার সেন্ড করছে এরা। তাহলে মানে বোঝার কোনো কায়দা নাই। তো আমি এখানে আবার ওরা যখন আমার রেকর্ড গুলো দিছে, আমি এখানে দেখতেছি এগুলো না কাগের রেকর্ড। তাই বোঝা গেল ওরা হ্যাক করে নাম্বার, হোয়াটসঅ্যাপ হ্যাক করে, তাইলে আমার রেকর্ড সব কিছু পাঠাইছে।
শুধু আমার নাম্বারগুলো কেটে দিয়ে ওদের নাম্বার বসাইছে, আর টাকার সঙ্গে আমি যেটা দিয়েছিলাম, যখন যেটা দিয়েছিলাম যে টাইমে ওইটাই রেখে দিছি, বুঝছেন। তো এই জন্য আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদের জন্য সিকিউরিটি কোড নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন, নিয়মিত আমাকে ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে পাইবেন, আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম।